আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এখানে নিয়ে নিচ্ছে একটা সুতি কাপড় আর নিয়ে নিচ্ছে একটা ঝুড়ি। এখন ঝুড়িটার উপর আমি সুতি কাপড়টা বিছিয়ে নিব। এখানে আমার দেশি মুরগির ডিমগুলো সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিব। যখন 4টা 5টা মুরগি একই সাথে কুচো আসবে, তখন আমি তাদেরকে একই সাথে কুচো বসিয়ে দিব, যেন একই সাথে বাচ্চা বের হলে আমার ভ্যাকসিন দিতে সুবিধা হয়। এই তো এখন আমি ডিমগুলো ফ্রিজে রেখে দিব। তো 10-15 দিন পরে আমি ডিমগুলো বের করে নিয়ে আমি মুরগিগুলোকে কুচো বসিয়ে দিব। তো গরমকালে 4-5 ঘন্টা আগে ডিমগুলো বের করে রাখলেই হয়, যেহেতু এখন শীতকাল। আজকে দুপুরবেলা আমি ডিমগুলো বের করে রাখতেছি, কালকে সকালবেলা মুরগিগুলোকে কুচো বসিয়ে দিব। এখানে একটা সুতি গামছা বিছিয়ে নিয়েছি। তো গামছার উপরে আমি ডিমগুলো এক এক করে রেখে দিব, যেন পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর দেখুন, এখানে কিছু কোয়েল পাখির ডিম আছে। ডিমগুলো আমি সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিব। আমার 100 ডিমের একটা মেশিন আছে, ওই মেশিনে দিয়ে আমি বাচ্চা ফুটাবো। মূলত আমার খামারের যাত্রা শুরু হয় প্রথম কোয়েল পাখি দিয়ে। আমার ছেলে কোয়েল পাখি দেখে অনেক কান্নাকাটি করতেছিল। তখন আমি একটা পুরুষ পাখি আর 3টা মহিলা পাখি রেখে দিয়েছিলাম। তো আমি ইউটিউব দেখে আমি ডিমগুলা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পরে আমি 100 ডিমের একটা মেশিন কিনে এনে ওই মেশিনে দিয়ে আমি বাচ্চা ফুটিয়ে আমি 800 পাখির একটা খামার করেছিলাম। যদি আপনারা বিশ্বাস করবেন না, এটাই বাস্তব, এটাই সত্যি। তো ওই যে কোনো একটা কারণবশতে আমার খামারটা চলে যায় আর টিকে না। আমার 500 পাখির একটা খাঁচাও ছিল। তো আমার মোবাইলে ওটি ভিডিও করা আছে, আমি একসময় আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখুন, এই বজ্জাত মুরগিটারে আমি 10টা চীনা হাঁসের ডিম দিয়ে কোচো বসাইছিলাম। এই বজ্জাত ফাজিল মহিলা, এই মহিলাটা ডিমগুলো নষ্ট করে ফেলেছে। 3টা ডিম ক্যান্ডেলিং করার পরে বাদ হয়ে গেছে, আর 7টা ডিম একেবারেও বাদ করে দিয়েছে, একটা ডিমেও বাচ্চা ফুটায় নেই। তো দেখুন, আমি খেরের মধ্যে দিয়ে দিছি ছাই। ছাই দেওয়ার কারণ, মুরগিগুলোকে যে এখন আমি কোচো বসাবো, ছাই দিলে মুরগিতে উকুন হয় না, কোনো পোকামাকড় হয় না। তো দেখুন, এই জায়গায় 60 পিস ডিম আছে। আমি এক একটা মুরগিকে 15 পিস করে ডিম দিয়ে দিব। 4টা মুরগিকে আমি 60 পিস ডিম দিয়ে দিব। তো দেখুন প্রিয় ভাই বোনেরা, আমি চাই আপনারা বেকার বসে না থেকে 1টা 2টা 3টা 4টা 5টা মুরগি পালুন। কম দিয়ে আপনারা মুরগি পালা শুরু করুন, বেকার বসে না থেকে। দেখুন, কাজ কিন্তু কোনোটাই ছোট না। অনেকে অনেক কথা বলবে, কিন্তু কেউ আপনাকে 10টা টাকা এনে ঘরে দিয়ে যাবে না। আমাকেও এরকম অনেক মানুষে অনেক কথা বলতো, যে মুরগি পালি, এই করি সেই করি, হাঁস পালি, মানে অনেক কথা বলতো। আমি কারোর কথা আমি কানে দিতাম না। তো না দিয়ে আমি কিন্তু খামারের যাত্রা আমার অল্প জায়গায় একদম সীমিত, আমি এর মধ্যেই কিন্তু আমি খামার করতেছি। আমি হাঁস মুরগি লালন পালন করতেছি, এর থেকে আমার কিছু টাকা ইনকাম আসতেছে। তো দেখুন প্রিয় ভাই বোনেরা, আপনারা অল্প দিয়ে শুরু করলে একদিন আপনারা বড় খামারি হতে পারবেন। তো বেকার বসে না থেকে আপনারা কিছুটা হাঁস মুরগি পালতে পারেন, তাহলে আপনার কিছু আয় আসবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।